আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণের চেয়ে প্রিয় নবী নবী রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজ আমরা তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে সূরা আহজাবের ৬০ নম্বর আয়াত এবং পর্ব নম্বর 63 পর্বে আমরা আজকের সূরা আহজাবের ৬০ নম্বর আয়াতের উপরে তাদাব্বুর, তাফাক্কুর এবং আয়াতের সাথে রিলেটেড হাদিস সমূহ এবং এই আয়াতকে ঘিরে আমরা আমাদের জীবনের যে ইতিবাচক বিষয়গুলো এবং সেগুলো গ্রহণ করা এবং নেতিবাচক বিষয়গুলো থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণের মাধ্যমে শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 63 আয়াত নম্বর ৬০ সূরাতুল আহজাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়ালমুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাউিরুনাকা ফিহা ইল্লা কলিলা। প্রতিটি আয়াত তেলাওয়াতকারী শ্রবণকারীর মনে রাখা উচিত যে প্রত্যেকটি আয়াতই গভীর গবেষণায় আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। কারণ আল্লাহর কালামুল্লাহ, প্রত্যেকটি আয়াতের মধ্যে এই শক্তি আছে, এই অর্থ নিহিত আছে যে কোনো মানুষ যদি আল্লাহর কালামের যেই কোনো আয়াতের উপর গবেষণা করে। কারণ পৃথিবীর কোনো সৃষ্টিজীব, গোটা পৃথিবীর মাখলুকাত মিলেও, এমনকি নবীগণ, শহীদগণ, সালেহীনগণ, গোটা মানবকুল, গোটা দানবকুল, মানুষ এবং জিন্নাত, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ বিন্দু পর্যন্ত যত টেকনোলজি, যত জ্ঞান বিজ্ঞান যা কিছু পৃথিবীবাসী লাভ করেছে, সবার জ্ঞান একত্রিত করেও আল্লাহর কালামের মতন একটি আয়াতকে তারা বানাতে সক্ষম নয়। এই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন। তার মানে মুনাফিকদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে যদি ইয়ানতাহিল মুনাফিকুন, তার মানে মুনাফিকদের কথা, যে যাদের হৃদয় রোগ আছে। তার মানে হৃদয় রোগ থাকা মানেই হলো মুনাফিক। শরীরের রোগটা তো দেখা যায় যে এই লোকটা অসুস্থ, এই লোকটা বিভিন্ন ডিজিজে আক্রান্ত, বাট আমাদের কারো কারো হৃদয় এই পরিমাণ রোগ আছে যেটা কখনোই আমরা অনুভব করিনি। আর প্রত্যেকটা রোগের কারণে শাস্তি আছে, অন্তরের প্রত্যেকটা রোগের কারণে শাস্তি আছে। শরীরের রোগের কারণে যেমন প্রত্যেকটা রোগের একটা ঔষধ ডাক্তাররা নির্ধারণ করে দেয়, সুতরাং অন্তরের রোগের ঔষধ আল্লাহ তাআলা ঐশী বাণীর মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে অন্তরে যাদের রোগ আছে, যেমন অন্তরে হিংসা থাকলে নবীজি বলেছেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যদি তার হৃদয়ে সরিষার দানা পরিমাণও হিংসা অহংকার থাকে।
তাহলে বোঝা গেল যে জান্নাত হিংসুকদের জন্য নয়, জান্নাতকে আল্লাহ বানিয়েছেন হৃদয়ের রোগাক্রান্ত ব্যক্তিদের নয়। তাহলে এই আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের হৃদয় সমূহে আছে রোগ। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মাদিনা বলতে মসজিদে এই মদিনা, অথবা মাদিনা বলতে আরবির গ্রামারে যেই কোনো শহরকে মদিনা বলা হয়। মাদিনা যেমন ঢাকা শহর একটা সিটি, তাহলে ঢাকাকেও আমরা মাদিনা বলতে পারি ওই দৃষ্টিকোণ থেকে। এখানে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা, আর মদিনা শব্দটার অর্থই হলো সিটি। যেই কোনো সিটি গিয়ে মদিনা বলা যেতে পারে, যদিও পারিভাষিকভাবে আমরা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরকেই আমরা মদিনা বলি, কিন্তু আরবির গ্রামারে বা যেই কোনো সিটিকেই আরবিতে মদিনা বলা হয়। তার মানে শহরে তারা কি করে, গুজব রটায়। অল মুরজিফুনা ফিল মাদিনা, শহরে যারা গুজব রটায়। আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশি সমাজে তো প্রচুর গুজব। কোথাও দেখেছি, শুনেছি পত্রিকায় যে গুজবের কারণে মানুষকে পর্যন্ত পিটিয়ে মেরে ফেলে। গুজব, হ্যাঁ, বলে দিল যে এই যে একটা ঈদে মহিলা দেখতেছেন, এই মহিলা ছেলে ধরা, বাস গুজবে এবার সবাই তার উপরে হামলা করা শুরু করলো। অথচ দেখা গেল যে ওই মেয়েটাই, ওই নারীটাই তার বাচ্চাকে বাচ্চাকে স্কুল থেকে পিক আপ করার জন্য আসছে, গুজব ছড়িয়ে দিয়েছে। এরকম ঘটনা ঢাকাতে ঘটেছে। তো গুজব রটা, এই গুজব রটানো, এই কাজগুলো মুনাফিকদের চরিত্র। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম, আল্লাহ বলেন যদি তারা বিরত না হয়। এই গুজব রটনা চরিত্র, কিছু পোর্টাল সংবাদ আছে, বিশেষ করে আমাদের সোসাইটিতে অনলাইন পোর্টাল বলেন, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়। আবার হাকিকাতান জিনিসকেও কেউ আবার সেটাকে উল্টো করে দেয়। তো আল্লাহ বলেন যে এটা কত বড় ভয়াবহ অপরাধ। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। তো আল্লাহ তাআলা লানুগরিয়ান্নাকা বিহিম, আমি অবশ্যই হে নবী তোমাকে, লানুগরিয়ান্নাকা তোমাকে আমি মানে প্রস্তুত করব, উত্তেজিত করব যুদ্ধের জন্য। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, এবং মূলত তারা আসলে তোমার প্রতিবেশী হওয়ার যোগ্যতা রাখে না। অল্প সময় ছাড়া তোমার প্রতিবেশী হয়ে তারা থাকতে পারবে না। তার মানে আজকের আছে, কিন্তু একদিন দেশ ছেড়ে যেতে হবে, একদিন এই মদিনা ছেড়ে যেতে হবে, এই মুসলিম সোসাইটি ছেড়ে একদিন তাদেরকে যেতে হবে। দুনিয়ার জীবদ্দশাই এরা দেশ ছেড়ে পালানো লাগে। দুনিয়াতেই এরা মানুষের কখনো অন্তরঙ্গ বন্ধু হয় না, কারণ একটা সময় এদের এই জাতীয় মুনাফিকের চরিত্র ধরা পড়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুজব এবং ভয় ছড়ানোর ভয়াবহতা সম্পর্কে নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রত্যেক সাংবাদিকদের বা যারা খবর সংগ্রহ করে, অথবা যে মানুষ খবর বলে, একটা জিনিস শুনলো বলে দিল, প্রত্যেক ওই ব্যক্তির জন্য এই হাদিসটি যথেষ্ট। নবীজি বলেছেন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাই শুনতে পেল তাই বলে দিল। কখনো এটাকে সত্যনিষ্ঠ সংবাদ অথবা তার রিয়েলিটি ইত্যাদি কখনোই সে অনুধাবন করার চেষ্টা করলো না। নবীজি বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, বাস। তাহলে ভাই কথাটা কোথায় শুনেছো? অমুকে বলেছে, বাস। আর কোনো কিছু দেখার, যাচাই করার কোনো ওয়ে বা সে চেষ্টা করলো না, তাহলে সে একজন মিথ্যাবাদী। এবং নবীজি বলেছেন এভাবেই মুনাফেক হয়। মানে মুনাফেকটা তো আর হঠাৎ করে আকাশ থেকে কেউ নেমে পড়ে না, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট চরিত্রের মাধ্যমে মানুষ মুনাফেকের দিকে ধাবিত হয়। এরপরে আল্লাহ তাআলার কাছে সে মুনাফেক হিসেবে পরিগণিত হয়। আল্লাহু আকবার। মুনাফেক কে? কি কোনো নবী রাসূলদের সময়কালের কোনো কিচ্ছা কাহিনীর ঘটনা? এখানে না। মুনাফেক আপনি, আমি, আমাদের মধ্যে আমরাই মুনাফেক মুসলিম থেকে হয়, মুনাফেক মুমিন থেকে হয়। মানে বাহিরের কোয়ালিটি মুসলিম, কারণ হিন্দু থেকে মুনাফেক হয় না, কাফের থেকে মুনাফেক হয় না।
মুনাফেক হয় ঘর থেকে, ঘর, নিজের ঘরের শত্রু যেটা, এরাই হলো মুনাফেক। তার মানে টুপিতে, দাড়িতে, বোরকায়, হিজাবে, দিনে, ধর্মে, জ্ঞানে, দানে, সাদাকায়, ওমরা, এদের মধ্য থেকেই মুনাফেক। এই কারণে নবীর সাহাবীরা, নবীর সমস্ত সাহাবীরা মুনাফেক হওয়ার ভয়, আশঙ্কা তাদেরকে আটকে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হুযায়ফাকে জিজ্ঞেস করেছে, হুযায়ফা বলো নবীজি আমার নামটা উল্লেখ করছে কিনা মুনাফিক হিসেবে। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজি একবার হুযায়ফাতুল ইয়ামান, যাকে বলা যেতে পারে মানে গোপন গোপন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে, নবীজি একবার 30 জন মুনাফিকের নাম উল্লেখ করেছিলেন এবং হুযায়ফা সে জানতেন। নবীজি নির্দেশ ছিল জীবদ্দশা কখনো বলবে না। এই জন্য হযরত আবু বকর আর ওমর কোনো জানাজা মদিনাতে আসলে অপেক্ষা করতেন যে দেখি এটা কি মুনাফিকের জানাজা নাকি মুমিনের জানাজা। হতে পারে আমাদের কাছে সে বহুত বড় মুমিন, আমাদের কাছে বহুত বড় আল্লামা, আমাদের কাছে হতে পারে বহুত বড় বুজুর্গ, কিন্তু সে মুনাফিক এবং হুযায়ফাতুল ইয়ামান জানে। তো যেহেতু নবীর প্রতি পরবর্তীকালে নির্দেশ ছিল, প্রথম মুনাফিকটা মারা যখন যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তখন নবীজি জানাজা পড়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, খবরদার আর কোনো মুনাফিকের জানাজা পড়বেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এর জন্য দোয়াও করবেন না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আপনি যদি ওদের জন্য ৭০ বার দোয়া করেন নবীজি, আমি দোয়া কবুল করব না। কে বলেছেন? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ৫ নম্বর পারা ১৯ নম্বর ১৭ নম্বর ১৮ নম্বর পৃষ্ঠাতে আছে। তো হযরত আবু বকর ওমর পর্যন্ত অপেক্ষা করতেন যে মদিনাতে কোনো জানাজা আসলে দেখতেন, আগে গোপনে দেখতেন, ঘর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতেন যে হুযায়ফাতুল ইয়ামান ওই জানাজায় অংশগ্রহণ করে কিনা। করলে আমরাও করবো, আর তা না হলে এটা মুনাফিকের জানাজা, আমরা জানাজা সালাত আদায় করবো না। তাহলে এই মুনাফিক কারা? জানাজার নামাজ কার? হিন্দুদের জানাজার নামাজ পড়ে না কাফেরদের জানাজা? মুসলিমদের জানাজার নামাজ পড়ানো হয়। তার মানে মুসলিম হিসেবে আপনি আমি কারিনী, আমাদের মধ্যেই এই হৃদয়ের রোগ যাদের মধ্যে আছে, এরাই মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের কোনো আলেমের ফতোয়া নয়। নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের অনেকগুলো লক্ষণ আছে। এর মধ্যে বড় লক্ষণ হলো কথা বললেই মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলেই ভঙ্গ করে, আমানত রাখলেই ভঙ্গ করে। হ্যাঁ, টাকা পয়সার আমানত না। যেমন আপনাকে কেউ বললো যে আপা এই কথাটা আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বলিয়েন না, বাস। এবার আপার পাওয়ারকে দেখে, এই আপা আবার আর এক আপাকে বলতেছে, আপা এই কথাটা শুনলাম, আপনি আবার কাউকে বলিয়েন না। এই চরিত্র কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। কারণ আপনি কথাটার আমানত রাখতে পারেননি। হয়তো আপনি টাকা পয়সা মেরে খান না, টাকার আমানত আপনি রাখেন, কিন্তু কথার আমানত, ইলমের আমানত, কারো গোপন বিষয় ঢেকে রাখার আমানত আপনি নষ্ট করেছেন। এটা মুনাফিকি চরিত্র। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। অনুরূপভাবে সমাজে ফিতনা ছড়ায় যারা, নবীজি বলেছেন যে ব্যক্তি মুমিনদের কষ্ট দেয় তার উপরে তাদের লানত অবধারিত হয়। তাহলে সমাজ রক্ষায়, সমাজ নষ্ট করার, যারা সমাজ নষ্ট করে এরা কারা? এরা হলো মুনাফিক। এবং মুনাফিক নিফাক মানে অন্তর তাদের রোগাক্রান্ত, রোগগ্রস্ত, সব কাজে সন্দেহ করে। মানুষের হাতে যেন সিল মেরে, হাতে যেন একটা স্টাম্পিং রেখেছে, মানুষের কপালে শুধু সিল মারা তার দায়িত্ব। আরে উনি তো ওই লোক, উনি তো ওই লোক, উনি তো এইটা, উনি তো সেইটা। মানে মন্তব্যের ব্যাপারে জিহ্বা যেন 25 হাত লম্বা হয়ে আছে। এটাকে বলা হয় শক। মানুষের প্রতি তার সন্দেহের মাত্রা মুহূর্তের মধ্যেই বক্তব্য দেওয়া শুরু করে। মানে মানুষের মন্দ দোষ ত্রুটির ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে নাক গলানো। এরপরে সন্দেহ, সবসময় সন্দেহ, নিজের ব্যাপারে সন্দেহ, অন্যের ব্যাপারে তো সন্দেহ আছেই। আর হলো কুনিয়ত, কখনো ভালো নিয়ত মনে থাকে না, সবসময় কুনিয়ত। এরপরে গুজব রটনায়, বাস গুজবের কোনো কিছু পেয়েছে, বাস রটনা করে দিল। এরা মিথ্যুক, এরা মুনাফিক। তাহলে এই এই চরিত্র আপনার আমার মধ্যে এমন ভাবে প্রবেশ করবে যে বাতাস যেভাবে করে, মৃদু বাতাস যেভাবে আওয়াজ ব্যতীত চলে, ঠিক এইভাবে করে আপনার আমার হৃদয়ে আসতে পারে। একটা পরিবারে মনে করেন কোন একজন ব্যক্তি নিয়মিত সন্দেহ ছড়ায়, কোন পরিবারে এরকমের লোক আছে।
তো সে বলল যে তুমি জানো যে তোমার সে ভালো চায় না, বাস বলে দিল একটা। হ্যাঁ, মানে সে যেন এই কি বলে, মানে সে যেন রিড করতেছে মানুষের হৃদয় রিড করা টাইপের কিছু ব্যক্তিবর্গ আছে। বলে দিল সে তো তোমার ভালো চায় না, অথবা বলে দিল তার উদ্দেশ্য কিন্তু খারাপ, জানো। সামান্য এই কথার কারণে কি হয়, কোথাও কোথাও পরিবার পর্যন্ত ভেঙ্গে একাকার হয়ে যায়। আলোচনা লম্বা হয়ে যাবে, তা না হলে অনেকগুলো ঘটনা কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বই কিতাবগান উল্লেখ করেছেন যে সন্দেহ এমন এক জিনিস। হ্যাঁ, দেখি অল্পের ভিতরে 1 মিনিটে বলা যায় কিনা। কোন একজন, যেহেতু আগে গোলাম বিক্রি হতো, কোথাও এরকমের গোলাম বিক্রি হয়েছে, তো গোলামের মালিক সে বলেছে যে আমার গোলামটা শক্তিশালী, কাজকর্ম করে, কিন্তু সে তার মধ্যে একটু এই চগলখুরি আছে, মানে কথা এই জনের কথা ওজনে লাগায়। তো যার গোলামের প্রয়োজন সে বললো যে এটা তো কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না, আমি গোলাম নিছি কাজ করতে, বাস শেষ। কাজ করবে, বাস আমার কাজ হবে, বাস। কার কথা কোথায় লাগালো না লাগালো সেটা তো জানার দরকার নেই, বাস। সেটাকে গুরুত্ব আরোপ করো না, বাজার থেকে কিনে নিয়ে আসলো। এরপরে গোলাম তার গোলামির সেই আসল চরিত্র রূপ দেখা দিল। সে তার ওই মালিকের মনিবের ওয়াইফের কাছে গিয়ে বলল যে আমি তো দীর্ঘদিন যাবত আপনাদের ঘরে কাজ করতেছি, তো আমার মনে হচ্ছে যে আপনার স্বামী আগের মতো আপনার ভালোবাসে না। মহিলা মানুষ সে বলল যে আসলে তো কথা তো ঠিকই আছে। তো বলল যে আমি লক্ষ্য করছি যে আপনার স্বামী আপনার প্রতি আস্তে আস্তে ভালোবাসা উদাও হয়ে যাচ্ছে। আগে যেভাবে ভালোবাসতো সেভাবে এখন ভালোবাসে না। দেখি আপনার সাথে শুধু ঝগড়া বিবাদ করে বা রাগারাগি করে। তো আমার কাছে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি জানি, এটা যদি আপনি করেন তাহলে আপনার স্বামী আবার আগের মতো ভালোবাসবে। ওয়াইফ বললো যে ভালো কথা, তো করো। তো বললো এক কাজ করবেন, আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন তার এই থুতনির নিচ থেকে 1-2টা দাড়ি কেটে আনবেন, দেন এরপরে আমি ওটার উপরে তদবির চালাবো। বললো আচ্ছা ঠিক আছে, তো তেমন কোনো কঠিনই না, আমি আমার স্বামীর ঈদ থেকে 1-2টা দাড়ি কেটে কেটে নিয়ে আসা ঘুমন্ত অবস্থায় তো কোনো বিষয় না। এদিকে স্বামীকে গিয়ে বললো যে জানতে পেরেছি জানেন আপনার স্ত্রীও আপনাকে আগের মতো ভালোবাসে না, পরকীয়ায় পর পরপুরুষের প্রতি সে আসক্ত হয়ে গেছে। স্বামী মনে করছে আসলেই তো আগের মতো তো এরকম ভালোবাসা, সেই রকম উষ্ণ ভালোবাসা তো নেই, আমার মনে হয় হতেও পারে। আবার গোলাম বলে যে আমি গোলাম আপনার, দেখেন আপনি যদি সত্যতা প্রমাণ পান তাহলে আমি সত্যবাদী, না হলে আমি গোলাম, আমি মিথ্যাও হতে পারে, আমি ধারণা করতেছি, আমি সন্দেহ করতেছি এরকম এরকম কিছু বিষয়, আপনি নিজেই ঠিক পাবেন। তো বললো তাহলে কিভাবে? বলে যে আপনি একদিন ঘুমের ভান ধরে থাকিয়েন, আপনি দেখেন, আপনি ঘুমের ভান ধরে থাকবেন, এরপর দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে হত্যাই করার জন্য প্রস্তুত হবে। বলে আজকেরই আপনি করেন। ওদিকে দিন তারিখ ঠিক করে দিল যে ওই সময় মালিক ঘুমালে আপনি নিয়ে আসেন, আর মালিককে বলে দিল যে এরকমের স্ত্রী কিন্তু আজকে হত্যা করবে, কারণ সে অন্য পুরুষের প্রতি আসক্তা। বললো আচ্ছা ঠিক আছে, দেখি, গোলামের কথা হতেও তো পারে, দেখি না ট্রাই করে। স্বামী ঘুমের ভান ধরে আসার স্ত্রী স্বামীর ভালোবাসার তদবিরের জন্য স্বামীর দাড়ি কাটতে গেছে, এরপরে হাত ধরে ফেললো। বললো আচ্ছা তাহলে গোলামের কথাই ঠিক, তার মানে তুমি আমাকেই হত্যা করতে এসেছো আর পরপুরুষের সাথে পালিয়ে যাবে। মুহূর্তের মধ্যেই ধরাশায়ী, মুহূর্তের মধ্যেই হত্যা, নিহত। এই হলো গোলামের কাজ। যাই হোক, এটা একটা আদবের ঘটনা আমি উল্লেখ করলাম। তো এখানে মূল বিষয় হলো যে এই জাতীয় বিষয়গুলোর মাধ্যমে পরিবার ভেঙে যায়, একটা রাষ্ট্র, একটা সমাজ গুজব, মিথ্যা সংবাদ, ভয় ছড়ানোর কাজে নীরব ধ্বংসের হাতিয়ার। এই জন্য এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে জানিয়ে দেয় ইবাদত, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয়, সমাজে অশান্তি ছড়ানো বড় অপরাধ। আল্লাহ তাআলা নিজেই এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই আয়াতের মধ্যে সেই বিষয় আছে, লানুগরিয়ান্নাকা, হে নবী আমি আপনাকে উত্তেজিত করব। কাদের ব্যাপারে? লানুগরিয়ান্নাকা। সুতরাং অল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ। সুতরাং অন্তরে নেফাক, যারা গুজব রটায়, এরা মূলত সমাজে বিষবাম ছড়ায়। শান্তি, যারা সমাজে গুজব ছড়ায় এরা মূলত মুনাফেক। মুনাফেকদের চরিত্র, মুখে ইমানের দাবি করে কিন্তু অন্তরে কুফুর, সন্দেহ, দ্বিমুখিতা লুকিয়ে রাখে। মুখে বলে একটা, এই যে নির্বাচনের সময় নেতা নেত্রীরা মুখে বলবে একটা, এরপরে দেখবেন যে কাজে আর একটা। মুখ এক কাজ এক, এটা হলো মুনাফেক। নিশ্চয়ই মুনাফিকরা কোথায় থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। তাহলে প্রথম বড় প্রধান মানে জেনারেল চরিত্র হলো এরা কথা বললে মিথ্যা কথা বলে, অধিকাংশ সময় মিথ্যা কথা বলবে, অথবা সত্যকে নিজের স্বার্থে বিকৃত করবে। 2, প্রতিশ্রুতি ভঙ্গ করবে।
সে কথা দেয় কিন্তু কথা মানে না। ওয়াদা তার কাছে ইবাদত নয়, এটা সুবিধার কাগজপত্র, বাস সুবিধাভোগী। আপনাকে প্রতিশ্রুতি, কি পরিমাণ প্রতিশ্রুতি দিবে আপনাকে। অধিকাংশ মানুষ এবার এই দৃষ্টিকোণ থেকে আমি দেখবো যে অধিকাংশ মানুষ কত রকমের মিথ্যা প্রতিশ্রুতি দেয়। খালি নেতা নেত্রীরা নির্বাচনের আগেই দেয় না, কত মানুষ, কত ভিসার দালাল বলেন, কত ব্রোকার আছে, কত ঘটক আছে এই রকমের। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে কত ঘটক আছে এরকমের। আরে আপনি জানেন না, ছেলে তো মানে জান্নাত থেকে পালিয়ে আসছে, মেয়ে তো একেবারে তাহাজ্জুদ গুজার, অথবা দেখা যায় ফজরের নামাজই পড়ে না, কিসের তাহাজ্জুদ গুজার, বাস যাতে করে ছাতি পায় লাঠি পায় ঘটক। যদিও আগে এগুলো ছিল, এখন তো 50,000 1 লাখ টাকা পর্যন্ত ঘটকরা দাবি করে। তো বিষয় হলো যে ওয়াদা তার কাছে কোনো ইবাদত নয়, বরং এটা সুবিধার একটা কাগজপত্র, বাস। 3, আমানতের খেয়ানত করে, সেটা দায়িত্ব হতে পারে, সেটা টাকা হতে পারে, সেটা গোপন কথা হতে পারে, সব জায়গায় বিশ্বাসঘাতকতা করে। আর 4, বিবাদে লিপ্ত হলে সীমা ছাড়িয়ে যায়, ঝগড়ায় লিপ্ত হলে মা বাবা তুলে 14 গোষ্ঠী তুলে গালাগালি করে। গালাগালি করা প্রত্যেকটা নারী আর পুরুষ মুনাফিক, যারা খারাপ শব্দ উল্লেখ করে। আল্লাহ বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন খারাপ শব্দ। আপনি অন্য কোনো কথা বলেন, কিন্তু তাকে বিভিন্ন রকমের গালাগালি শব্দ কমন হয়ে গেছে। রাগারাগি হলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কি পরিমাণ নাউযুবিল্লাহ মিন যালিক, কি পরিমাণ মানে শব্দগতভাবে গালাগালি তো আছে, আবার মা বাবা তুলেও গালাগালি। নাউযুবিল্লাহ মিন যালিক। ঝগড়ায় লিপ্ত হলে বাস তার অস্ত্র গালাগালি, অস্ত্রই গালাগালি। ঝগড়া করেন, স্বামী স্ত্রী ঝগড়া কিছু হতে পারে, মনমালিন্যতা হতে পারে, তো তাই বলে আপনি কোনো গালি শব্দ উল্লেখ করবেন, নাউযুবিল্লাহ, আপনি মুনাফিক। যতই রাগান্বিত হতে পারেন, আপনি হয়তো অন্য কোনো কথা বলতে পারেন, কেঁদে দিতে পারেন যে তুমি এটা বলতে পারলে, এত খারাপ কথা বলতে পারলে, আমি কি এত খারাপ, হাজারো কথা আছে, বাট মুহূর্তের মধ্যেই দিলেন একটা গালি। মুহূর্তের মধ্যেই এই শুয়ার, কুকুর ইত্যাদির বাচ্চা পর্যন্ত বানিয়ে দিলেন, মা বাবাকে পর্যন্ত একেবারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা মুনাফিকি চরিত্র। ঝগড়ায় লিপ্ত হলে সীমা অতিক্রম করে। নম্বর 5, ইবাদতে মানুষ দেখানো ইবাদত করে বেশিরভাগই। ইবাদতে তো অলসতা আছে, অলসতা আমাদের যে কোনো ব্যক্তির আসতে পারে শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু মানুষ দেখানোর জন্য করে। যা কিছু ইবাদতবন্দি করে, সেটা দান বলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ বলেন, হসপিটাল নির্মাণ বলেন, রাস্তাঘাট নির্মাণ বলেন, ভোট পাওয়ার আশায় মানুষ দেখানো ইবাদত। গোপনে আল্লাহর জন্য কিচ্ছু করে না এরা, গোপনে কিচ্ছু করে না এরা, যা করে মানুষকে দেখানোর জন্য করে। এরপরে নম্বর 6, দ্বিমুখী আচরণ এরা করে। এক দলের কাছে এক রূপ, অন্য দলের কাছে আরেক রূপ। নবীজি বলেছেন এরা হলো 2 মুখওয়ালা। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো 2 মুখওয়ালা, এইদিকে এক কথা ওইদিকে এক কথা। সবচেয়ে নিকৃষ্ট এরা, শাররুল ইনসান। এরা এক এক জায়গাতে এক এক কথা বলে, এদিকে বলে তোমাদের সাথে আছি, ওদিকে বলে তোমাদের সাথেও আছি। এটা কোরআনুল কারীমে সূরা বাকারার একেবারে প্রথম পেজে এই বিষয়ের একাধিক আয়াতগুলো পাবেন আপনারা। এদিকে বলে আমরা তোমাদের দলে আছি, ওদিকে বলে তোমাদের সাথে আছি। নম্বর 7, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য তারা করে, উপহাস করে। মুমিনদেরকে নিয়ে যারা সাচ্চা মুমিন, গরিব অসহায়, কাজ করে খায় ইত্যাদি, অথবা যারা প্র্যাকটিস করে, দিনকে কঠিনভাবে প্র্যাকটিস করে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বিভিন্ন শব্দে বিভিন্ন ট্যাগ দেয়, এরা মুনাফিক। মুমিনদেরকে যারা উপহাস করে এরা মুনাফিক। নম্বর 8, ফিতনা এবং গুজব এরা ছড়ায়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওটাই বলেছেন, মদিনায় গুজব রটনাকারী ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে। আমাদের সমাজে আমরা একটা কথা বলি, যা কিছু ঘটে তা কিছু রটে, যা কিছু রটে তা কিছু ঘটে। এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনিও মুনাফিক। দলিল সূরা নূর আয়াত নম্বর 10-11 এখান থেকে পড়বেন যে এই কথার ভিত্তি কি। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু রটনা হয়েছিল, কিছু গুজব ছড়ানো হয়েছিল। বলা হয়েছিল যে এই বনু মুস্তালিক থেকে যুদ্ধ করার ক্ষেত্রে মুনাফিকরা সরিয়ে দিয়েছিল, হযরত আয়েশা সিদ্দিকার উপরে বেবিচারের তোহমাত দিয়েছিল। গুজব তো মদিনাতে ঘটেছিল, গুজব, এবং সেই কথায় কানও দিয়েছিল। মিস্তা পর্যন্ত, একজন সাহাবী, তিনি পর্যন্ত কান দিয়েছিলেন। তাহলে মানুষ যে বলে যে যা কিছু রটে তা কিছু ঘটে, এ কথা মুনাফিকের এলান। এটা না,
হযরতে আয়েশার ব্যাপারে যা রটেছিল তার কিছুই ঘটে নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10 নম্বর আয়াত থেকে হযরতে আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণা আসমান থেকে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেছেন, তোমরা তো ধারণা করেছিলে মন্দ, আসলে মন্দ কিছুই ঘটে নাই, বরং তোমরাই মন্দ ধারণা করেছিলে, বরং যা কিছু ছিল সবই খায়ের ছিল। হ্যাঁ, তাহলে বোঝা গেল যা কিছু রটে তা কিছু ঘটে, এই স্লোগান মোনাফেকের স্লোগান। পৃথিবীতে বহুত কিছু রটেছে, আসলে কিছুই ঘটে নাই। তাহলে এইগুলো কারা ছড়ায়? মোনাফেকরা ছড়ায়। এরপরে 9, আল্লাহ এবং রাসূলের অনেক হুকুমকে এরা অপছন্দ করে, বাইরে বলে আচ্ছা ওকে, ইজ ওকে, ভিতরে বিরক্তি। কারণ এরা হলো সুবিধাবাদী ঈমান। এটাকে বলা হয় লাভ হলে সাথে, কষ্ট হলে দূরে। এই চরিত্রের কথাগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। খুলুন সূরা হজ 22 নম্বর সূরার 11 নম্বর আয়াত পড়বেন, কয় লাভ হলে সাথে আসি, কষ্ট হলে দূরে। পুরুষের মধ্যেও যেমন আছে, নারীদের মধ্যেও আছে। কোনো পুরুষ আছে যে স্ত্রী খুব অসুস্থ হয়ে গেছে, বাস এরপর আর দেখে কে, বাস এরপরে পরের দিন গিয়ে বিয়ে করা তো দোষের কিছু নয়, কিন্তু এই স্ত্রীকে মানে ছেড়ে দেয় অথবা দূরে সরে যায়। স্ত্রী অসুস্থ, স্ত্রী হয়তোবা অ্যাক্সিডেন্ট করেছে, স্ত্রী হয়তো পঙ্গু হয়ে গেছে, অথবা আল্লাহ মাফ করুক স্ত্রীর কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা দেখা দিছে, বা ছেড়ে দিয়ে আর এক সুন্দরীর পিছনে পড়েছে। আবার নারীদের মধ্যেও এরকম আছে যে স্বামী হয়তো বা ভালো ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, হয়তো বা পরীক্ষায় পড়েছে, ব্যবসা বাণিজ্য শেষ, এখন গরিব হয়ে গেছে, নুনান্তে পান্তা ফুরায়, ইনিও আর একজন ধনবানের সাথে চলে গেছেন স্বামীকে ছেড়ে। ভায়োলেশনটা উভয় জায়গা থেকে হতে পারে। সুবিধাবাদী, লাভ হলে সাথে, কষ্ট হলে দূরে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধাদ্বন্দ্বের সাথে। সুতরাং মুনাফিকি সমস্যা আপনার আমার, অন্যদের নয়, আপনার আমার ভিতরেও ঢুকে পড়তে পারে। নবীজির ইমাম আবি মালাইকা তিনি বলেছেন, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, সবাই নিজের ব্যাপারে নেফাকে ভয় করত, এবং নবীজি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক। এই দোয়া সবার করা উচিত, দৈনন্দিন করা উচিত। হে আল্লাহ, নেফাক পূর্ণ কাজ, মুনাফিকি থেকে আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক। সুতরাং মুনাফিকি হলো এটা একটা মুনাফিকি। মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর ইবাদত করে দ্বিধার উপরে, তার মানে কল্যাণ কিছু আসলে কি হ্যাপি, আর খারাপ কিছু আসলেই মুষড়ে যায়। খারাপ কিছু হলেই মানে প্রান্তে দাঁড়িয়ে থাকে, আলা হারফিন, এটা কোরআনের আয়াত, মানে কিনারায় দাঁড়িয়ে থাকা, যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তার মানে সে ইমানে শক্তভাবে দাঁড়ায়নি। সুবিধা থাকলে ঠিক আছে, ঝাঁকু নিয়ে আসলে পড়ে যায়। সুবিধা যদি থাকে আহলান ওয়া সাহলান, আর যদি একটু কোনো রকমের পরীক্ষা আসে, মানে ঝাঁকু নিয়ে আসছে, বাস গিয়া, তার মানে সে আল্লাহর ইবাদত করে লাভের আশায়। ইবাদত করে কেন? রিজিক বাড়বে। ইবাদত করে কেন? মাথায় টুপি দিছে কেন? ব্যবসা চলবে। মাথায় টুপি দিছে কেন? ভোট বাড়বে। মাথায় টুপি দিছে কেন? মানে বুঝতে চাচ্ছি যে তার পরিবার ভালো থাকবে, তার ক্ষমতা থাকবে, তার চেয়ার থাকবে, দুনিয়ায় সম্মান পাবে। তার মানে ইবাদত করে লাভের আশায়, দুনিয়ার লাভের আশায়। আমরা তো সবাই লাভের আশায় করি, পরকালের লাভের আশাটা হলো মেইন। দুনিয়ায় লাভের আশায় ইবাদত করে। তার মানে আখেরাত নম্বর 1 নয়, আখেরাত হলো সেকেন্ড, নম্বর 1 হলো দুনিয়া। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন যে এরা আল্লাহ দ্বীনে প্রবেশ করে, টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, মানে এইটা যদি পাই তাহলে আমি করব। দুনিয়ার এই সুবিধা পেলে ঠিক আছে, মাথায় টুপি না জুব্বা পরতেও রাজি আছি, পাগড়ি বানতেও রাজি আছি। কিন্তু কল্যাণ আসলে ইমান ঠিক থাকে, সব ঠিকঠাক, তখন সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, দ্বীনের কথা বলে। কিন্তু যখন কষ্ট আসে, কল্যাণ আসলে কি সুন্দর ইমানদার, কষ্ট আসলে পিঠ দেখায়, পৃষ্ঠ প্রদর্শনকারী। অসুস্থতা হতে পারে, দারিদ্রতা হতে পারে, ব্যবসার ক্ষতি হতে পারে, অপমান হতে পারে। কোন এরকমের কোন মহিলাকে দেখেছি যে সন্তান মারা গেছে, আল্লাহকে গালাগালি শুরু করছে। আল্লাহ দেখলো না, আমার সন্তানটা নিল। সন্তান যখন পেয়েছিল, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আলহামদুলিল্লাহ। কত পুরুষ আর নারী আছে, ছেলে হলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি ছেলের বাবা হয়েছি, আর মেয়ে হলে আর স্ট্যাটাস দেয় না। গজব পড়ছে, এরা হলো সুবিধাবাদী। আল্লাহ তাআলা এদের কথা বলেছেন আয়াত নম্বর 11 সূরা হজ। বানিয়ে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। সমাজের এই রোগ,
22 নম্বর সূরার 11 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছি আমি। অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, তার মানে দুনিয়াতে ইবাদত করে, যা কিছু করে লাভের আশায়। বাস কল্যাণ আসলে ইমান ঠিক আছে, সব ঠিক আছে, কষ্ট আসছে এবার পিঠ দেখাইয়া চলতেছে, পৃষ্ঠ প্রদর্শনকারী। তখন বলে যে ধর্ম পালন করে কি পেলাম, দিন পালন করে কি পেলাম, আগেই তো ভালো ছিলাম। হ্যাঁ, অথবা বলে আল্লাহ আমার কথা শুনেন না, আল্লাহ আমার মুখের দিকে তাকান না। এরকমের হাজারো কথা আসে। এরা হলো অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, এরা মুনাফিকের চরিত্র। হ্যাঁ, হতে পারে এক ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজ পড়ার পর থেকে দেখা গেছে ব্যবসায় লস, হতেই পারে আল্লাহ পরীক্ষা হতে পারে। তখন বলো যে নামাজ পড়ে কি লাভ হইলো, নামাজ পড়ে তো কোনো লাভ হইলো না। এরপরে কি করলো যে আগে নামাজ পড়ি না, আগেই ভালো ছিলাম, আগেই রুটি রুজি ছিল মানুষের ক্ষেত্রে, এখন নামাজ পড়ার কারণে আরো সমস্যার মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, এরা হলো মুনাফিক। তার মানে এই লোকটাই হলো ওই আয়াতের জীবন্ত উদাহরণ, যেখানে আল্লাহ বলছে অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। তার মানে দুনিয়াও হারায়, পরকালও হারায়। দুনিয়া একসময় শান্তি চলে যাবে, ধৈর্য হারাবে, আল্লাহর বরকত উঠে যাবে, মৃত্যুর আগে পাগল হবে, আজে বাজে করে বিছানা প্রস্রাব পায়খানা থেকে শুরু করে ধর্ম ধর্ম ধর্মকেও যেমন একেবারে বন্ডিং করে দিয়েছে, দুনিয়ার সুখ শান্তিও শেষ। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এই পরীক্ষায় শেষ পর্যন্ত অতিক্রম হলেও কিন্তু সে দ্বীনের উপরে অটল, মাশাআল্লাহ, হ্যাঁ, তার কথাটা আলাদা। কিন্তু এই জাতীয় লোক এরা দিশেহারা, এরা দুনিয়াও শেষ, পরকালও শেষ, আখেরাত হারা, ঈমান দুর্বল, আমল নষ্ট, পরিণাম ভয়াবহ। এটা স্পষ্ট ক্ষতি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাহলে মুমিনের চরিত্রের বিপরীত হলো সত্যিকারের মুমিন, লাভেও শুকুর, কষ্টেও সবর, সর্ব অবস্থাতে বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। নবীজি বলেছেন মুমিনের জীবন বড় চমৎকার, কল্যাণ আসলে শুকর আদায় করে, কষ্ট আসলে সবর আদায় করে, সবই তার জন্য কল্যাণ। এপিটো কল্যাণ, ওপিটো কল্যাণ, মুদ্রার এপিট ওপিট, এপিটো যেমন দাম, ওপিটেরও তেমন দাম। দুঃখ কষ্ট, দুঃখ দরদশা, হতাশা, লাঞ্ছনা, অপমান, যেখানে যেই অবস্থায় আসুক না কেন, মুমিনের জীবন বড় আশ্চর্য। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের হৃদয়কে আপনার দ্বীনের উপরে দৃঢ় করে দেন। লাভেও তুমি, ক্ষতিতেও তুমি, সুখেও তুমি, দুঃখেও তুমি, কষ্টেও তুমি, হে আল্লাহ, অনাহারেও তুমি, অর্ধাহারেও তুমি, হে আল্লাহ, সুখেও তুমি, কষ্টেও তুমি, হাসিতেও তুমি, কান্নাতেও তুমি, সর্ব অবস্থাতেই তুমি। হে আল্লাহ আমাদেরকে এই ঈমান দান করেন। হে আল্লাহ আপনি আমাদেরকে এই ঈমান দান করেন। হে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দান করেন। হে আল্লাহ মুনাফিকের চরিত্র থেকে দূরে রাখেন। হে আল্লাহ আমলের ভিতরে, নিয়তের ভিতরে, প্রতিক্রিয়ার ভিতরে, হে আল্লাহ কাউকে দেখানোর প্রয়োজনীয়তা নেই, তুমি তো দেখো। হে আল্লাহ আমাদেরকে দুই রকমের চেহারা, দুই মুখীয় ইনসান যেন আমরা না হই। হ্যাঁ, মানুষ থাকলে নরম, একলা থাকলে গরম। হ্যাঁ, এই জাতীয় পাপকে হালকা মনে করে। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর মুনাফিক দেখে মাছির মতন। সত্য শুনে যারা বিরক্তি হয়, নসিহত দিলে বলে সবই হারাম, এগুলো বাড়াবাড়ি, এরকমের কথা বলে, এটা হৃদয় রোগাক্রান্তের নাম, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছে নিফাক থেকে আশ্রয় চাই। নিফাক থেকে যারা ভয় পায় তাদের ব্যাপারে আশা বেশি। সুতরাং হে আল্লাহ আপনি আমাদেরকে নিফাক থেকে দূরে রাখেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।